যে সাবানের গুঁড়াকে পানি দিয়ে একটু গুলাই নিয়েছি, এর মধ্যে অন্য কোনো কিছু আর দেইনি বন্ধুরা। এই দেখেন আমি কি করব। টাকা খরচ করে আমি জিনিস পরিষ্কার করব, তা তো অনেক খরচ পড়ে যায়। তা আমি যদি ঘরে থাকা ছোট্ট অল্প কিছু উপকরণ দিয়ে যদি আমি আমার খাটটাকে পরিষ্কার করতে পারি, তাহলে আর কেন বা মানুষকে ডাকতে হবে। দেখেন আমি এই যে আমার খাটগুলো খুব নোংরা হয়ে গেছে মখমলে, এই যে আমি একটু সাবানের গুঁড়া দিয়ে সুন্দর করে এই যে এভাবে আমি আগে ন্যাকড়াটাকে দিয়ে ভালোভাবে ঘষে ধুই মুছে নেব। মানে এমন করে ইয়েটাকে ভিজাই নিতে হবে যে সাবানের ফেনাটাও মানে বেশি পরিমাণে থাকবে না, ড্রাই থাকবে, আবার ভালোভাবে একটু চিপে নিতে হবে। দেখেন বন্ধুরা অনেক ময়লা হয়েছে, আমি কতদিন হলো এটা পরিষ্কার করি না, শুধু এমনিতেই ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে রাখি। কিন্তু এখন সামনে ঈদ বলে কথা, এই জন্য আমি এটাকে লোক না ডেকে সুন্দরভাবে নিজেই পরিষ্কার করে নিচ্ছি। এই দেখেন কত নোংরা কত নোংরা কত নোংরা বন্ধুরা, দেখেন একদম ময়লা, একদম অনেক ময়লা উঠে গেছে। পরে আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে একটু ভিজে নিয়ে আবার এর উপর দিয়ে মোছা দেব। দেখেন বন্ধুরা কতটাই যে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা বেশিক্ষণ লাগে না পরিষ্কার করতে। এই তো আমার উপরে এই দেখেন বন্ধুরা টেবিলটারে, টেবিলের টুলটা অনেক ময়লা। এই যে আমি ভালোভাবে আমার নাতির মধ্যে লসুন ফেলাইছিল, এটা ভালোভাবে এই যে সাবানের ফেনা দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি আবার ভালো পানি দিয়ে আবারও ঘষা দেব। এখন দেখেন বন্ধুরা এই যে খাটের অনেক ময়লা, অনেক ময়লা, এই দেখেন অনেক ময়লা, অনেক ধুলা লেগে আছে। দেখেন আমি এখন এটাকে এখন পরিষ্কার করবো, পরিষ্কার করে আবার সুন্দর করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই দেখেন বন্ধুরা এত কালো পানি বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ময়লা, দেখেন অনেক কালো ময়লা। পানিটা ঢেলে দিচ্ছি, দেখেন কত কালো ময়লা, দেখেন দেখতে পাচ্ছেন। এই দেখেন ন্যাকড়াটা ধুয়ে নিলাম, তারপরেও দেখেন কত ময়লা পানি, কি আর বলবো। দেখেন কতটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।